মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে সারা বাংলার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদানের সূচনা হলো। বুধবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির সভাগৃহে ভার্চুয়ালি আর্থিক সহায়তা প্রদান সূচনা অনুষ্ঠানের আয়োজন হয়। অন্নপূর্ণা যোজনার সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলাশাসক বিবেক কুমার, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, অতিরিক্ত জেলাশাসক তেজা দীপক, বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ ব্লক প্রশাসনের সমাজ কল্যাণ বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে অন্নপূর্ণা যোজনার সহায়তা প্রদানের আনুষ্ঠানিকভাবে সূচনার পরবর্তীতে কালিয়াগঞ্জের শতাধিক মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়। অন্নপূর্ণা যোজনার শংসাপত্র প্রাপক এই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এদিনে ডিবিটি ব্যবস্থার মাধ্যমে ৩,০০০ টাকা ঢুকেছে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন জেলা প্রশাসনের উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডারের স্কিমের সূচনা হলো, কি বলবেন? ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য আমার মাতৃশক্তিকে শক্তিশালী করা, এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ম্যানিফেস্টোতে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছেন, এবং সেখানে মাতৃশক্তিকে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করার জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা সহায়তার একটা প্রকল্প করেছিলেন। এবং পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে ৩রা জুন আমাদের এই মাতৃশক্তির যে অন্নপূর্ণা যোজনা সেটা চালু হবে। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব এখানে রয়েছেন, আমি ছিলাম, আমাদের জেলাশাসক ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমরা আজকে মুখ্যমন্ত্রী সেই প্রোগ্রামে ছিলাম। এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে যে প্রকল্প আমাদের উদ্বোধন করলেন অন্নপূর্ণা যোজনা, সেটা আমরা কালিয়াগঞ্জে আমাদের বিভিন্ন এরিয়া, শহর ও গ্রামের বিভিন্ন এরিয়ার মাতৃশক্তির সাথে আমরা সার্টিফিকেট তুলে দিলাম। আমি সম্মানীয় এমএলএ সাহেব, আমাদের ডিএম সাহেব আর জেলার আধিকারিক ছিলেন সেটা। এবং আমাদের যে একটা লক্ষ্য ছিল, আমাদের একটা ডবল ইঞ্জিন সরকার যে প্রতিজ্ঞা ছিল আমার মাতৃশক্তিকে শক্তিশালী করা, সেই প্রত্যাশা বা আমাদের যে ম্যানিফেস্টো ছিল, সংকল্প ছিল, যেটা আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি ঘোষণা করেছিলেন, সেই প্রত্যাশা মানুষের পূরণ হলো। এবং তার সাথে সাথে আজকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন আরও অনেক সুবিধা যেমন আসবেন, ঠিক তেমনি এটা নিয়ে কোনো কেউ বিভ্রান্ত হওয়ার ব্যাপার নাই। যারা যোগ্য তাদেরকে সেইভাবে ক্রাইটেরিয়ায় তাদের অবশ্যই তারা পাবেন, এবং তার সাথে সাথে যাদের ভোটার লিস্টের নাম বাদ গিয়েছে, যারা সিএ অ্যাপ্লিকেশন করা আছে, তারাও সরকারের সুবিধা থেকে পাবে। মানুষ যাতে বঞ্চিত না হয়, আমাদের সরকারের, আমাদের সম্মানীয় এমএলএ সাহেবের, আমাদের মুখ্যমন্ত্রী সবার লক্ষ্য। তার জন্য যদি কোনো হেল্পের দরকার থাকে, এমএলএ সাহেব রয়েছেন, আমাদের জেলা প্রশাসন রয়েছেন, ব্লক প্রশাসন রয়েছেন, পৌর প্রশাসন রয়েছেন, সমস্ত জায়গায় মানুষদের সহযোগিতা করা হবে। এবং যারা আসতে পারবেন না, আমাদের বিভিন্ন আধিকারিকরা তারা গিয়ে তার বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে আসবে।